আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আওয়ার ইসলামের প্রোগ্রামগুলো দেখছেন আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আওয়ার ইসলামের সম্মানিত সম্পাদক মহোদয় এবং আওয়ার ইসলামের সাথে যারা কাজ করছেন বা যারা অ্যাড দিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করে আজকে আলহামদুলিল্লাহ আজকের এত সুন্দর একটা মহতী উদ্যোগ শুরু করছে। আপনি প্রশ্ন করেছেন আপনি সেবার কাজ করেন কত বছর ধরে এবং এই কাজের সঙ্গে যুক্ত হলেন কিভাবে। আসলে আমাদের যে যুবক বা তরুণ যারা আছে, হয়তো আশা করি এখান থেকে তারা বেশ কিছু উদ্যমতা বা তাদের ভালো লাগা কাজ করবে বলে আমি একদম শুরু থেকে বলছি। আমি আলহামদুলিল্লাহ মিরপুর 12 নম্বর আমার বাসা, সেখানে আমার বেড়ে ওঠা, আমার আব্বাজান সেখানেই বাড়ি করেছেন। তো সেই সুবাদে বলা যায় যে ঢাকার স্থানীয় আর কি। তো আমি যখন মাদ্রাসাগুলো পড়ি, যখন হিফজ বিভাগে পড়েছি বা মাদানী নিসাবে পড়েছি, তো তখন আমার এমন হতো যে আমার আশপাশে কোনো ছাত্র ভাই কষ্টে আছে, তো আমি তাদের পাশে দাঁড়াতাম। এটাই হচ্ছে আমার সেবার কাজের মূল সূচনা বলা যায়। যে আমাদের কোনো সাথী ভাইয়ের এমন হয়েছে যে বন্ধের আগে অনেকের বাড়িতে যেতে পারতেছে না, তো আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে যে এমনও বন্ধ হয়েছে যে ঘোষণা দিয়েছে কার টাকা নাই আমার থেকে নিয়ে যাও, এসে দিয়ে দিও। এখন প্রশ্ন আসতে পারে আপনি কোথায় পাইলেন। তা আমি যেহেতু একটু ঢাকার বাসিন্দা, সেই হিসাবে খরচ একটু তো আমার কাছে থাকতোই। তাছাড়া আমার ভাইয়া বা আসলে আমার এই সেবার কাজের সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার পরিবার, আমার বাবা এবং আমি। আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা আব্দুল পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, হুজুর যতদিন হায়াতে ছিলেন আমার এই কাজের বিশাল একটা স্পিরিট ছিলেন। তো যাই হোক, এটা ছিল আমার কাজের সূচনা। 2011 সালে আমি আলহামদুলিল্লাহ মাওলানা রজিবুল হক সাহেবের সাথে যুক্ত হই এবং 2011 সাল থেকে আমার সেবার কাজের প্রাতিষ্ঠানিকতা যেটাকে বলে যে প্রতিষ্ঠান মানে পাওয়া, সেটা হয় আর কি 11 সাল থেকেই। এবং 11 সালে আমাদের এলাকার যুবকদের নিয়ে আমরা শীতবস্ত্র উঠানো হয়েছে, সেটা মুন্সিগঞ্জে একবার বিতরণ হয়েছে। এরপরে আরেক বছর শীতবস্ত্র উঠিয়ে আমরা উত্তরবঙ্গে বগুড়ায় আমাদের পীর সাহেব শামসুল আলম সাহেবের মাদ্রাসা সহ রংপুরে তারাগঞ্জ, এই জায়গাগুলো আমরা বিতরণ করেছি। তো এই হলো সেবার কাজের বলা যায় যে হেফজখানা এবং কিতাবখানায় ছোট্ট ছোট্ট করে করা সাথী ভাইদের বিছানাপত্র কিতাব দেওয়ার মাধ্যমে বা তাদের কিছু প্রয়োজন পূরণের মাধ্যমে। আর প্রাতিষ্ঠানিক মাওলানা রজিব সাহেবের সাথে 11 সাল থেকে দীর্ঘ সময় কাজ করেছি। আসলে মাওলানা রজিবুল হক সাহেব ছিলেন আমাদের একজনের, আসলে আমি অবশ্যই ওনার শিষ্য। আমাদের সেবার কাজের একটা প্রেরণা ছিল, এই কাজের প্রেরণা কিন্তু অনেকের কাছেই অনেক ঢাকার অনেকের কাছেই প্রেরণা স্থানীয় যারা তাদের পাওয়া যায়। কিন্তু এটাকে আসলে একটা প্রেরণাকে একটা বিশাল একটা বাস্তব রূপ অবশ্যই আসে যখন ওস্তাদের বা সোহবত পায়। সেটা আমরা মাওলানা রজিবুল হক সাহেবের কাছে পেয়েছি এবং 11 সাল থেকে এখনও পর্যন্ত খুবই ভালো সম্পর্ক, আলহামদুলিল্লাহ একসাথেই কাজ করছি। তবে প্রাতিষ্ঠানিকভাবে 2016 সাল পর্যন্ত আমার শায়েখ পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন হুজুরের সাথে থেকে কাজ করেছি। হুজুর বলা যায় যে আপদমস্তক একজন সেবক মানুষ এবং অনেক সেবকদের ওস্তাদ উনি। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন এবং উনি আলহামদুলিল্লাহ ওনার থেকে অনেক সেবা সংস্থা এবং অনেক সেবক তৈরি হয়েছে। এবং আমাদের আইডল আমি মনে করি আলমারকাজুল ইসলামীর মুফতি শহীদুল ইসলাম সাহেব হুজুর বা আলমানা হিলকে আমি আইডল মনে করি, তেমনই মাওলানা রজিবুল হক সাহেবকে আমি একজন আইডল মনে করি।